আসসালামু আলাইকুম। শুরু করলাম আরেকটি ভিডিও। আর এখানে শিখন মান, শিক্ষার্থীর যে শিখন অবস্থা যাচাইয়ের রেকর্ড এবং এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আগে। আপনি ভিডিওটি দেখে আসতে পারেন। আর আমাদের চ্যানেলে সবগুলিই আছে। ইংরেজি, বাংলা সব শেষ। এখন শুধু গণিতের আপনার ২ টা অধ্যায় আমাদের ভিডিও করা বাকি। আর সবগুলোই আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি আজকে দেখাবো গণিতের ৪র্থ শ্রেণীর। তো আমাদের সাথে থাকুন এবং অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টুর প্রো এই দুটো সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। আর আমার যদি কোনো রকম ভুল হয় বা কোনো কিছু মনে হয় জানতে ইচ্ছা করে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর এটার পোস্টে যদি আপনি প্রায় ৫০টার মতো লাইক দেন, লাইক দিলে আমি এটার হাতে কলমে একেবারে উত্তর সহ লেখার চেষ্টা করব। কারণ এটা যেহেতু এখনো শেষ হয়নি, অতএব এখানে উত্তর দেওয়ার চেয়ে আপনারা মৌখিকভাবে কিছু বলে দেই যাতে আপনারা এটার সম্বন্ধে ধারণা পেতে পারেন। এবং বাচ্চারা অবশ্যই তোমরা বাসায় পড়াশোনা করবে এবং ভালোমতো এই কাজগুলি করার চেষ্টা করবে। গার্ডিয়ানরা আপনারা তাদের সাহায্য করবেন এবং যেভাবে পারে তাতে মোটামুটি একটা সাজেশন বা তাদের শেখানোর চেষ্টা করবেন। তো এখানে প্রথম সঙ্গে করে সিলেবাস অনুযায়ী পড়ো এবং কথায় লেখো। ৯০২৩ এখানে লিখতে হবে ৯০২৩, ১৭৮০৫ সেটা লিখতে হবে ১৭৮০৫, ২৭৫৩৭, ২৭৫৩৭ লিখতে হবে এবং ৯৩০০৮ এটা কথায় লিখতে হবে। এখন দেখেন অঙ্কে লিখো কিন্তু সেই যে কথায় লেখার মতোই এটাই কথায় লিখতে হবে এদিকে, আবার এই অঙ্কটা এখানে লিখে সমান, সমান তারপরে অঙ্কটা লিখতে হবে। ৯৯৯৯ ৯৯৯৯ ৯৯৯ সরি ওইখানে হ্যাঁ, ওইটাই ৯৯৯৯ ৯৯৯ ০ ৯৯৯০ ১৩০৩৫ ১৩৫৩২ তাহলে প্রথমে ১৩,৫৩২ ৩২ তারপরে ৩৭,৭৭০ ৭৭ কিন্তু এটা ৭০ না ৭৭ তাহলে ৩৭ লিখবো ৩৭,৭০০,৭৩৭ না তাই ৭৭৭ ৭৭৭ ৫০,৬০৮ ৫০,৬০৮ অঙ্কে লেখো আমরা ইয়ে করলাম। এরপরে আমাদের যে বাচ্চাদের স্থানীয় মান ২ টি সংখ্যাকে অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। স্থানীয় মান খুবই সহজ এবং অবশ্যই সে যদি থিওরি ক্লাসটাও কমপ্লিট করে আসে ভালোমতো, তাহলে তার এখানে আটকানোর কোনো সম্ভাবনা খুব কমই থাকে। কারণ আমরা মূলত যে বেসটা বা যে ভুলটা করি, আমরা 1-2 তে যতটুক শেখার সেইটা যদি আমরা কমপ্লিট করতে না পারি, আমরা কিন্তু 3, 4, 5 এ এসে সেই ধাক্কাটা আমাদের নিতে হয় এবং আমরা সেই পেশাটা পড়ি। তো আমার জাস্ট একটা সাজেশন থাকবে যদি আমার এটা কোনো বড় স্যার বা যারা নীতি নির্ধারণে আছেন যে এমনভাবে তার ক্লাস বা একটা টিচারের যাতে সে একটা নির্দিষ্ট ১টা ২টা টোটাল তো আমাদের ৬ টা সাবজেক্ট ২টা বা ৩টা সে নির্দিষ্টভাবে সে এই ৩ টে সাবজেক্টে পারদর্শী বা এই ৩ টে সাবজেক্ট তার। তাহলে একটা গাইডলাইন থাকবে। সে দেখেন ১ম থেকে শুরু করে মানে আমি আমার মতো বলতেছি হয়তোবা আপনারা এর চেয়েও ভালো জানেন। যে ১ম থেকে সে যদি গণিত নেয়, ১ম থেকে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম সে তখন কিন্তু জানবে এই টিচারটা সে এই 1 এর থেকে 2 তে যে সময় বাচ্চাটা আসবে তখন সে জানবে যে সে অঙ্কে এইখানে দুর্বল ছিল বা এখানে তার রেডিমি দরকার, এখানে সে এই অবস্থা। তাকে এখানে 2 এ আনার জন্য এই জিনিস করতে হইছে এবং 2 থেকে 3 তে গেলে আমার এই জিনিস ল্যাকিং ছিল তাকে আমার ওইভাবে আনতে হবে। জাস্ট এটা আমার ধারণা। হয়তোবা আপনাদের পরিবর্তন বা আপনারা কিভাবে নেন। কিন্তু এরকম করলে আমাদের জন্য হয়তোবা ভালো হয়। যে সে একটা নির্দিষ্ট সাবজেক্ট বেইস হইলে সে ওইটা বিষয়টা সম্বন্ধে বলতে পারবে এবং ওই টিচারই সে তার মাথায় থাকবে। আমি যদি ওইখানে 3 তে ভালোমতো না পড়াই বা ঠিকমতো তাহলে তো আমার 4 এ এসে আবার সেই ওদের ধাক্কাইতে হবে। ওদের আমি পড়াইতে পারব না বা ওদের আমি সেইগুলি নিয়ে সমস্যায় ফেস করব। তো আমার 3 তেই ভালোভাবে পড়াইতে হবে। জাস্ট আমার মাথা থেকে এটা আসলো। যদি আপনাদের ভালো হয় আপনারা এটা করে দেখতে পারেন। যে আমাদের নির্দিষ্ট টিচারটা হবে না ২ টা বা ৩ টা সাবজেক্টে সে নির্দিষ্ট। এট লিস্ট তার ২ টা বা ৩ টা হইলে সে এট লিস্ট এইটার সম্বন্ধে ধারণা হবে। তাকে সবকিছু মিলে গোঁজামিল দিয়ে তারে পড়াইলে তো কাজ হবে না। সে ওইভাবে পড়ে কোনো কিছু মানে পড়ায় কোনো কিছু করতে পারতেছে না বা করতে পারে না বা এর জাস্ট নেগেটিভ কথা যদি কোনো কিছু বলে থাকি মাফ করবেন। আচ্ছা, তো স্থানীয় মানগুলি একক, ২ এর একক, দশক, শতক, অজস্র, হাজার, নিযুত, লক্ষ এরকম করে আমরা
টোটালটা স্থানীয় মানগুলো লিখব। যেমন সব এখানে 2 আছে, এখানে 6 একক, 7 দশক, 4 শতক, অজস্র, হাজার, অযুত, লক্ষ, এরকম করে আমরা লিখে ফেলবো। প্রতীক ব্যবহার করে সংখ্যাগুলো তুলনা করো। প্রতীক বলতে আমরা এই যে এরকম করে যে চিহ্নগুলি, যেটাতে পেটের ভিতরে আমরা বারবার একটু শেখার খাতিরে আমি বলে থাকি যে পেটের ভিতরে বা হাতের ভিতরে থাকলে সে হলো বড়, এবং যে কেনুটা আমরা জাস্ট মজা করে বলি যে কেনু মানে কি, তাকে আমি খারাপ করতেছি বা তারে ভালো লাগতেছে না, তাকে আমি গুঁতো দিতেছি, তো সে ছোট দেখে জাস্ট শেখার খাতিলে আর কি, শেখার কারণে, তাহলে আমি কেনুটা যদি এরকম দেই তাহলে সে ছোট। তো এখানে যে চিহ্নটা হবে এইখানে, তা পেটের ভিতরে 2000 আছে এবং এখানে 1199, তাহলে 2000 বড়, 1199 ছোট। তারপর 87,600 109 আর 87,099, তাহলে 100টা বড়, তাহলে এই পেটের ভিতরে থাকবে এইটা, আর এটা থাকবে কেনের দিকে ছোট। 21,111 আর 21,109, তাহলে 111টা বড়, এই পেটের ভিতরে এটা থাকবে আর এটা থাকবে পরে। 6,990 এবং 68,000, তাহলে এটা অবশ্যই বড়, অনেক বড়, এটা এই থাকবে আর এই কেনুটা থাকবে 6,990 মধ্যে। বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজায়। 2,399, দেখেন এখানে হিসাবটা করবো আমরা, এই প্রথমে দেখবো 4টা করে ঘর আছে কিনা, 4টা করে বর্ণ এই আছে কিনা, 1 2 3 4, 1 2 3 4 হিসাব করলাম। এখানে এরপর দশকের যে মানে প্রথম যে ঘরটা, দশক না সরি, এই যে এখানে শতক, সহস্র যে ঘরটা 2 4 5 3, এখানে বড় কোনটা বা ছোট কোনটা, তো বড় থেকে সাজাতে হলে এখানে বড় আছে 5, তাহলে আমি 5 করলাম, 5,800 এটা বড়। তারপরে 5-এর পরে 4, তারপরে 3, তারপর 2, তাহলে আমাকে 5,480, 4,409 এবং 3,479 এবং 2,399 এরকম ভাবে এটা করলাম। এরপর ছোট থেকে ক্রমানুসারে সাজাও, বড় থেকে এরপর ছোট থেকে ওই একই জিনিস উল্টা দিকে আসবে, যে এইটা, তারপরে এইটা, এটা, এটা, ঠিক একই রকম ভাবে এটাও 91, দেখেন 91 91 91, এই তিনটে 91 আছে, তাহলে এখানে ছোট থেকে যদি সাজাও বা বড় থেকে সাজাও, তাহলে 91 তিনটের ভিতরে বড় কোনটা আছে, এই 809টা বড়, তাহলে এইটা, তারপরে 9 হবে না, 99টা হবে, 809, 91,099, 91,009, এই গেল আমাদের তিনটা। এরপর যে 90,888, এরপর ছোট থেকে সেই একই রকম ভাবে এইটা, এটা, 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 এরকম করে দিয়ে দিব। এখন আমরা একটু যোগে যোগে আসি। তাহলে যোগের যে বিষয়টা, আগে আমরা 2টা করছি, এখন কিন্তু 3টা করলে আমাদের যারা যত রকম আমরা উঁচুতে বা বড় ক্লাসে উঠবো, তখন কিন্তু আমাদের একটু একটু করে কঠিন অঙ্কের দিকে যেতে হবে। তো আমরা এটাই করছি। দেখেন এখানে এককের যে মানের, স্থানীয় মানে যা যা আছে, আমরা কিসের জন্য একক মানের উপর গুরুত্ব দিচ্ছি, বা এগুলি না হলে আপনারা অনেক জায়গায় আটকে যাবেন, একেবারে বড় হলেও আপনি অনেক জায়গায় ধরা খেয়ে যাবেন যোগ করতে গেলে। দেখেন 2 4 9 1 মিলে হয় 9 আর 1 10, আর 4 আর 2 16, 16 6, 6 নামলাম, হাতে আছে 1 1, এখানে 5 আর 1 6, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে 18 8, হাতে আছে 1 1, এখানে দিলাম 4 4 আর 8 12 13 14 15 16 17 18 19 20, 20 এর 20 এর দেখেন 18 এখানে 4 4, সরি এখানে একটু লম্বার জন্য ভুল হয়ে গেছে, 4 4 এর পরে 3 আর 1 4 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এখানে সেই 12 লিখবো। 12 লিখলে আপনার ফল হবে 1286। এরপর আমরা খ নাম্বারে যাচ্ছি। আমি আবারও বলছি, যদি এইটার আপনার লিখিত কোনো হয়, অবশ্যই এতে ভিডিওটায় প্রায় 50টা লাইক দেন। আমরা এটাকে লিখিতভাবে সুন্দরভাবে তারপর আপনাকে উপস্থাপন করতেছি যে উত্তরগুলি লিখে। কিন্তু এটা শুধু ধারণা দেওয়ার জন্য, এর জন্য জাস্ট প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো 3,504 যোগ 14,253 যোগ 30,782। তো এরকম ভাবে আমরা যোগ দেওয়ার পর দেখেন স্থানীয় যে মানে 4 আর 3 7 8 9, 9 লিখলাম, তারপরে 5 আর 13 13 3, হাতে আছে 1 1, এখানে দিলাম 6 6 আর 2 6 7 8 9 10 11 12 13 14 15 15 5, হাতে আছে 1 1 5 লিখলাম,
তারপরে আর কিছু নাই, 3 আর 1 4 4 5 6 7 7। তাহলে মোট উত্তর হবে ৭৫,৫৩৯। ৭৫ ৭ 5 5 3 9। এরপর আমরা এটা দেখব যে ২১,০২২ যোগ ১১,১১১ যোগ ৪,০০০ যোগ ৩২১। এরকমভাবে ঠিক এখানে আমরা সেই এককের মানের হিসাব করব। ১ ১ এই ১ ২ ২ ২ ৪ ৪ লিখলাম। এককের স্থানে ৪, ৪ এর পরে ২ নাই, এখানে কিছু ২ আর ১ ৩, ৩ আর ২ ৫, ৫ লিখলাম। তারপরে ৩ আর ৪ ৭, না ৩ আর ০, ৩ আর ১ ৪ লিখলাম ৪। তারপরে ৪ লেখার পরে এরপরে একেবারে এটা শেষ, ৩ এর শেষ। তারপরে এখানে ৪, ৪ আর ১ ৫, ৬, ৫ আর ১ ৬, ৬ দিলাম। এখানে দেখেন ৩ নেই, সরি, ৪ আর ১ ৫, ৫ আর ১ ৬, আর ২ আর ১ ৩। তাহলে মোট এখানে ফলটা হবে ৩৬,৪৫৪। ৩ ৬ ৪ ৫ ৪। বিয়োগ করো। বিয়োগ করাতেও সেই একই রকম একটু হিসাব করে আমাদের করতে হবে। ৯৭৬ বিয়োগ ৩৭৪। তো আমাদের যে বিষয়টা যেটা খেয়াল রাখতে হবে যে এখানে দেখেন উপরে একটা বড় আছে ৬, ৬টা বড় আছে, ৪ আছে, কত হলে ৬ হবে? ২ হলে ৭ ৭ ৯ হলে ০ ৯, এখানে হবে ৬, তাহলে ৬০৩ না ৬, এখানে ২ হয়েছে ৬০২, উত্তর হয়ে গেল ৬০২। তারপরেরটা আপনার ৬,৭৬০ বিয়োগ ৪,০০০, ৪,৬৫০। তো ৬৫০ হলে আপনার ০ ০ মিলে গেল, যে পরে ০। এরপর ৫ আছে, কত হলে ৬ হবে? ১ হলে। তারপরে ৬ আছে, কত হলে ৭ হবে? ১ হলে। ৪ আছে, কত ৪ আছে, কত হলে ২ হবে? ৬ হবে ২ হলে। তাহলে ২,১১০। ২,১১০। ১,০০০ থেকে ৪ বিয়োগ দিলে ৯৯৬। ১,০০০ দিয়ে আমি যদি ৪ বাদ দেই তাহলে ৯, এখানে দেখেন ৪ আছে, কত হলে এখানে ১০ ধরবো, ১০ হলে কত হলে ৬ দেখলাম। এইখানে যে ১টা নিছিলাম সেই ১টা এখানে দিয়ে দিব। এই ১ এর আছে, কত হলে ১০ হবে? ৯ হলে। আবার এখানে ১ দিলাম, কত হচ্ছে? ১০ হবে ৯ হলে। আবার ওই যে ১টা নিছিলাম সেই ১ ১ মিলে গেলে ০। তাইলে ৯৯৬ ৯ ৯ ৬। এরপর আমরা ৮ নং ইতে যাচ্ছি। একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল ১৬৩৮ জন। শিক্ষার্থী ছিল। ওই বিদ্যালয়ে ৩২৫ জন ২৩৫ জন নতুন শিক্ষার্থী এলো এবং ১১৩ জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল। এখানে বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? আমরা যেটা করতে পারি এখান থেকে টোটালি, যেহেতু বড় ছোটর একটা ব্যাপার আছে, প্রথমে মোট শিক্ষার্থী লিখব। লেখার পর এখান থেকে নতুন শিক্ষার্থী এলো, স্কুলে মোট নতুন শিক্ষার্থী এলো যোগ ২৩৫। যে ফলটা হয়, যেমন ১৮৭৩ জন হয়, সে মোট এতজন বিদ্যালয় হলো। সুতরাং এর থেকে আরো ১৩ জন অন্য বিদ্যালয়ে চলে অন্য বিদ্যালয়ে চলে গেল ১১৩ জন। ১১৩ জন। এই সেটা দেওয়ার পরে সুতরাং বিদ্যালয়ের মোট সংখ্যা যে ১৭৬০ জন। এরকম করে উত্তরগুলি লিখে ফেলবো। তারপরে গুণ করো। গুণের ইতে আপনাদের যেভাবে শেখানো হয়েছে ২ ৩ দুগুণে ৩ ৬ ১৮ ৮। তারপর আমি একটু আপনার ৩ ৬ ১৮ ৮ হাতে আছে ১, ৩ ৫ ১৫ ৫ আর ১ ১৫ আর ১ ১৬, ১৬ ৬ হাতে আছে ১, ৩ দুগুণে ৬ আর ১ ৭। তাহলে এখানে আসতেছে আপনার দেখেন ৭৬৮ এই। তারপরে ৩ দুগুণে ৬ দুগুণে ১২, ৫ দুগুণে ১২ ২ হাতে আছে ১, ৫ দুগুণে ১০ আর ১ ১১ আর ২ দুগুণে ৪, ৪ আর ১ ৫। তাইলে ৫০০ ৬১২।
তাইলে এটা যদি হয় আমার যোগ 612, 612, তাহলে আমাদের মোট উত্তর হবে এখানে 5888। ঠিক একই রকম ভাবে আমরা 4178 গুণ 34, সেখানে ফল হবে প্রায় 1,42,052। আমি আবারও বলছি, যদি এটাকে আমাদের পুরো লিখিতভাবে হয়, আমাদের চ্যানেলে অবশ্যই এই ভিডিওটাকে 50টি লাইক দিন। 50টি লাইক হলেই আমরা ভিডিও আপলোড করে দিব। কারণ আমরা যে কষ্ট করে ভিডিও করতেছি, ভিডিওতে যদি আপনাদের রেসপন্স না আসে, আমরা কিন্তু সেভাবে আগাতে পারছি না। তো তারপর 600 627, 627 ইন্টু 100। খুবই মজার ব্যাপার হলো, এখানে 100 যদি কোনো গুণ থাকে, আমরা শুধু এই দুইটা শূন্য একসাথে নিয়ে এই দুইটার পাশে বসিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 62,700 উত্তর হবে 62,700। এরপর আমাদের আরো কিছু প্রশ্ন আছে, ভাগ করি। ভাগ করতে 78 ভাগ 9, তো সেখানে আমাদের প্রথমেই হিসাব করতে হবে যে 78 ভাগ 9 আমাদের যে নামতা আছে 9 ঘরের, সেই 9টা করব। সেই 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 42, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, বুঝছেন? 8 নং 72, 9 নং 81, 81 হলে এটা হচ্ছে বেশি হয়, তাহলে হবে না 8। তাহলে এখানে 8 দিয়ে আমরা পরবর্তীতে ভাগশেষ থাকবে 3। এই বিষয়টাই আমরা লিখিত করব। যদি আমাদের আর কি 50টা লাইক হয়, তাহলে আমরা এটা লিখিতভাবে সুন্দরভাবে খাতায় উঠিয়ে দিব। তারপর সেই 49 ভাগ 7, এটাও আমরা করব। 7 7 ভাগ 819, এটারও উত্তর দিয়ে দিব, যাতে আমাদের সবচেয়ে সুবিধা হয়। যেমন 7 7 49, এটার আর উত্তর এখানে কোনো ভাগশেষ নাই। আবার 7 যদি আমরা এরকম করি যে 819 ভাগ 7, এখানে দেখা যায় যে 117 হবে, আর উত্তরে কোনো ভাগশেষ নেই। তো এইখানে আমরা এরকম যতটুকু করছি, এটা কিন্তু আগের নিয়ম। বর্তমান নিয়মটা আমরা ক্লাস 5 এ শিখব। তো 7, 7 এর ভিতরে একবার যায় 7 লিখলাম, হাতে আছে 1 1 এখানে দিলাম, এখানে 11, 11 এর মধ্যে আবার একবার যায় 7 একে 7 দিলাম, 7 এর পরে 8 9 10 11, 4 4 আর 9 49, তাহলে 7 7 49, তাহলে 117 হয়ে গেল। তারপর 11 নং, যদি তুমি তোমার একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 250 টাকা করে জমা, তুমি 1 বছরে, দেখেন এখানে আমরা জানি যে 1 বছর সমান সমান 12 মাস, বা মনে করি আমরা 1 বছর, মনে করি না, আমরা জানি এটাই হওয়ার কথা। 1 বছর সমান 12 মাস, তো আমার 12 মাসের হিসাব পেয়ে গেছি। কারণ প্রতি মাসে যদি 250 টাকা করে জমায়, তাহলে 12 মাসে 3000 টাকা। তো সেইটাই আমরা লিখে করব যে মাটির ব্যাংকে প্রতি মাসে জমায় এত, আর 1 বছরে, সুতরাং 12 মাসে জমায় 12 গুণ 225 সমান সমান 3000 টাকা। সুতরাং সে 1 বছরে 3000 টাকা জমাতে পারবে। তারপর পরের যে উত্তর, 12 লম্ব রেখা এবং সমান্তরাল রেখা আঁকো, এগুলি আমরা লিখব, যাতে মানে লিখতে বলবো, এবং বাচ্চারা যদি শেখা হয় সেই অনুযায়ী তারা এটা শিখবে এবং লিখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর পঞ্চমেরও ভিডিও আসতেছে এই অল্প কিছুক্ষণ, বা 1 দিন 2 দিনের ভিতরেই। আমরা আশাবাদী এগুলি দিয়ে ভালো সাপোর্ট পাবো। আল্লাহ হাফেজ, বাই বাই।